আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়াস্কেপ বাই সাজিদ। আমি সাজিদ আছি আপনাদের সাথে। তো আপনারা যে সেটআপটি দেখতে পারতেছেন, এটা আমার গত 20 দিন আগে সেটআপ করা। ভুলবশত কারণে এই সেটআপের ভিডিও করা হয়নি, তার জন্য সবার কাছেই ক্ষমা প্রার্থী। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই সেটআপটি তৈরি করলাম। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই সেটআপের জন্য আমরা যে ট্যাঙ্কটি নির্বাচন করেছি সেটা হলো একটি 12 কিউব ট্যাঙ্ক। আপনার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিক থেকে এটা 12 ইঞ্চি। আর এই ট্যাঙ্কের ফিল্টারেশন হিসেবে কাজ করতেছে একটি সাম ফিল্টারেশন। এটা ট্যাঙ্কের সাথে ইনক্লুডেড একেবারে। তো এর জন্য আমার ট্যাঙ্কে কোনো এক্সট্রা ফিল্টার নাই। আর এই ট্যাঙ্কের সাবস্ট্রেট হিসেবে আমি যেটা দিয়েছি সেটা হলো এডিএ ভার্সন 2। এটা অরিজিনাল এডিএ ভার্সন 2, নট চায়না। এটা আমার ট্যাঙ্কে যেহেতু 12 কিউব বা মাঝখানে হার্ডস্কেপ আছে, তার জন্য আমার 2.5 কেজিতেই আমার সয়েল হয়ে গিয়েছে। কেউ যদি 12 কিউবে ডাচ করতে চান তার জন্য 3 কেজি এনাফ সয়েল। তো ট্যাঙ্কের কথা বললাম, ফিল্টারেশনের কথা বললাম, সাবস্ট্রেটের কথা বললাম, এখন আসি হার্ডস্কেপের নিয়ে। আপনার ট্যাঙ্কের ভিতরে দেখতে পাচ্ছেন মাঝখানে আমার একটা হার্ডস্কেপ প্ল্যান্ট, সামনে বড় হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। তাও আমি বলতেছি এই হার্ডস্কেপটি করা হয়েছে কিছু বড় স্টোন, কিছু ঝামাইট আর কিছু বকুট দিয়ে। নিচে বড় স্টোন আছে, এর উপরে ঝামাইট দিয়ে আমি আটকাইছি, আর তার উপর আপনার বকুট। এই তো দুই পাশ থেকে সেম ভাবেই করা। ট্যাঙ্কের মাঝখান জুড়ে ফুললি দেখা যাচ্ছে না, মাঝখান জুড়ে ফুললি আমার হার্ডস্কেপ কভার করা। দুইটা ভাগ, ট্যাঙ্কের সামনে একটা ভাগ আছে, পিছনে একটা ভাগ আছে, মাঝখানে ফুললি আপনার হার্ডস্কেপ দিয়ে ঢাকা। আর ট্যাঙ্কের প্ল্যান্টিং হিসাবে যদি আমি বলি, প্ল্যান্টেশন আমরা দুইভাবে করেছি, কিছু মিড টেক রাখছি, কিছু লো টেক রাখছি। তো যদি আমরা কার্পেটিং থেকে শুরু করি, আপনারা দেখতেই পারতেছেন সামনে অনেক বড় বড় হিজিবিজি অবস্থা। সামনে কার্পেটিং হিসেবে আমরা ইউজ করেছি মার্সেরাস রেনটা। এটা মেনলি খুবই ছোট একটা প্ল্যান্ট, আপনারা যদি সামনে দেখতে পারবেন খেয়াল করলে এটা কি ছোট। বাট এগুলো সব ইমার্স এগুলো বড়ই হয়, বড়গুলা লাগালে আস্তে আস্তে দিনকে দিন যাওয়ার পরে এগুলো নিচ থেকে ছোট ছোট সাবমার্জ রাইজম বের হয়। তো সামনে যখন আমি আপডেট দেবো তখন দেখতে পারবেন এগুলো কিছুই থাকবে না, সবগুলো ট্রিম করে দেবো, দেখতে ওই সময় খুব সুন্দর লাগবে। এখন আসি ট্যাঙ্কের মিডলে। আমরা হার্ডস্কেপের সাথে কিছু এপিফাইড প্ল্যান্টস ইউজ করেছি, যেটা হলো আপনার অ্যানুবিয়াস, তারপর বুসেফলান্ডা। অ্যানুবিয়াসের কিছু ভ্যারাইটি রেখেছি, অ্যানুবিয়াস নানা পেটিট, অ্যানুবিয়াস পিন্টু হোয়াইট, আর বুসেফলান্ডাও কিছু ভ্যারাইটি আছে, কেরাগাং পার্পল, ড্রাগন ফ্রাই। আরও বগুট খালি আছে সামনে, ইনশাল্লাহ আমি আরও চেষ্টা করবো অ্যাড করার বুসেফলান্ড অ্যানুবিয়াস। আর ট্যাঙ্কের পিছনে একটা প্ল্যান্টই রেখেছি আমরা, যেটা হলো রোটালা পিওর গ্রিন। এটা এই মুহূর্তে একটু ছোট আছে, ছোট দেখাচ্ছে আর কি। ছোট দেখার রিজন হলো এটা আমি গত 3 দিন আগে ট্রিম করার কারণে এটা বেশি ছোট ছোট লাগতেছে। যখন বড় হবে ইনশাল্লাহ দেখতে আরো সুন্দর লাগবে। তো এই তো সবই বলে ফেললাম। আর ট্যাঙ্কের লাইট হিসাবে ইউজ করেছি কোকো X1 প্লাস, যেটা হলো 13 ওয়াটের, এটা 8 জিবি লাইট। আর একটা ছোট একটা কিউট ফ্যান আছে আমার, এটা 24 ঘন্টায় আমার ট্যাঙ্কে চলে। কজ বাংলাদেশের টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে শীতকাল চলে গেছে। তো ট্যাঙ্কের টেম্পারেচার কন্ট্রোলের জন্য একটা ফ্যান দরকার। আমার যেহেতু চিরার নেই এসে নেই, তো আমার ফ্যানের উপর ডিপ্রেশন করে থাকতে হয়। তো এই তো। আর এই ট্যাঙ্কটি মেনলি প্রেশারে CO2 রান করতেছে। প্রেশারে CO2 আর লাইট 6 ঘন্টা একবারে টাইমারের অনুযায়ী একসাথে অন হয়ে 6 ঘন্টা চলে। আর এই ট্যাঙ্কের বয়স এখন 20 দিনের কাছাকাছি আর কি। তো আমি চাচ্ছিলাম সামনে আমি আরেকটা আপডেট দিব এই ট্যাঙ্ক নিয়ে, কিভাবে কি করলাম ট্যাঙ্কটা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।